সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। দশম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ ৪৯টি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান। প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয় 10 এপ্রিল 1971। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়? মহাস্থানগড়ে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে অবস্থিত। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন আকবর। পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কী নামে পরিচিত ছিল? চম্পর বিহার নামে পরিচিত ছিল। বাংলাদেশের সিনেমাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ খান। পাখি ছাড়া বোলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে দুটি উন্নত জাতের গম শস্য। অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীরজুবা কি জাতীয় ফলের নাম? কলা। বাংলা চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে? 1793 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ.এফ. রহমান। 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্কর্যের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 সালে। পূর্বাশা দ্বীপের অপর নাম? দক্ষিণ তালপট্টি দ্বীপ। সার্ক-এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সালে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক সর্বপ্রথম স্বীকৃতি দেয়। পিএলও এর সদর দপ্তর ফিলিস্তিনে অবস্থিত। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগ ভ্যালি। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 193টি। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত জেদ্দায় অবস্থিত। যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে? যুক্তরাষ্ট্র।
ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম প্যাট্রিক লুমুম্বা। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে। IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটনে অবস্থিত। নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম কন্ট্রা। বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাকে অবস্থিত। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্কে অবস্থিত। নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হল সূর্য। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো লাল, নীল, সবুজ। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো কর্কট ক্রান্তি রেখা। মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো ক্যালসিয়ামের জন্য বিখ্যাত। সাধারণ ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে থাকে কার্বন দণ্ড ও দস্তার কৌটা। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ এতে বিদ্যুতের অপচয় কম হয়। সংকর ধাতু পিতলের উপাদান হল তামা ও দস্তা। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন? মাধ্যাকর্ষণ বলের জন্য। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাস। বৈদ্যুতিক মোটর একটি যন্ত্রকৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। যে বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চলেতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরি থাকে।